নুসরাত ফারিয়া যে এত সুন্দর, পরিমণি আপুরা যে এত সুন্দর, তাদেরকে কোনোদিন বলতে শুনি নাই আমাকে বলিউডের নায়িকাদের মতো লাগতেছে, আমি বলিউডের মতো। তুমি বলিউডের নায়িকাদের পাশার মতো। আমার স্বামী আমাকে ঐশ্বরিয়া রায় বলেছে তুমি ঐশ্বরিয়া রায়ের গুয়ের মতো। যে নারী উদ্যোক্তাদের মুখ থেকে এই ধরনের ভাষা বা এই ধরনের পার্সোনালিটি বা এই ধরনের অঙ্গভঙ্গি তারা কখনো আশা করে না। নিকৃষ্টতম অভিযোগ পাবেন তার কাছে, তার বিরুদ্ধে। আমার কাছে অনেক স্ক্রিনশট আছে, আমি সেগুলো দেখাতে চাই না। এবার রুবায়েত ফাতেমা তনির নামে মামলা করলেন ব্র্যান্ড প্রমোটার বারিশা। 2 দিনের নাটকীয়তার পরে সংবাদ সম্মেলন ডেকেছেন ব্র্যান্ড প্রমোটার বারিশা হক। সেখানে তাকে নিয়ে বাজে মন্তব্য করায় তনির নামে মামলা করবেন বলে জানিয়েছেন বারিশা হক। 2 জন আইনজীবীকে সাথে নিয়েই সংবাদ সম্মেলন করেছেন বারিশা। সোশ্যাল মিডিয়ায় রুবায়েত ফাতেমা তনি ও বারিশার ঝগড়া এখন টক অব দ্য টাউন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিগত সকল ঝগড়াকে ছাড়িয়ে গিয়েছেন তনি ও বারিশা। রুবায়েত ফাতেমা তনি বারিশাকে তুলোধনা করেছেন। অবশেষে সংবাদ সম্মেলনে বারিশা বলেন 2 দিন তাকে নিয়ে অকথ্য ভাষায় গালাগালি করেছে তনি। প্রতি উত্তরে তিনি তাকে কোনো গালাগালি করেননি। তনি তার মানহানি করেছে, বডি শেমিং করেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে অসামাজিক কাজ করেছে, অশ্লীল অঙ্গভঙ্গি করেছে। তনি এসব করেছে উদ্দেশ্য প্রণোদিতভাবে, ষড়যন্ত্র করে তাকে সরিয়ে দেওয়ার প্ল্যান করেছে তনি। এখন তনির বিরুদ্ধে আইনি লড়াই লড়বেন বারিশা হক। তবে বিতর্কের মাঝেই আজ দেশ ছেড়েছেন রুবায়েত ফাতেমা তনি। তবে দেশ ছাড়ার আগে বারিশাকে নিয়ে বাজে মন্তব্য করায় দুঃখ প্রকাশ করেছেন তনি। তিনি জানান এই ঝগড়া এখানেই শেষ করেছেন। তিনি বলেন স্বামী সাদাতের মৃত্যুর পর নানান চিন্তা কাজের চাপে তিনি আগে থেকেই বিধ্বস্ত। এর মাঝে তাকে ফেক রেস্টুরেন্ট মালিক বলায় নিজেকে আর সামাল দিতে পারেননি তিনি। মেজাজ আগে থেকেই খিটখিটে হয়ে গিয়েছিল, আর নিজেকে কন্ট্রোল করতে না পেরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করে বসেন তিনি। তনি বারিশার ঝগড়া কত দূর পর্যন্ত যায় সেটা এখন দেখার বিষয়। ভিউয়ার্স, এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন।